কালকে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আমাদের সদরপুরে। হাতিটা হচ্ছে যে একটা অটো থেকে টাকা চাঁদা উঠাইতেছে, এক কথায় চাঁদাবাজ, মানে টাকা অটো থেকে উঠেয়া চাঁদাবাজি করতেছে। এরকম চাঁদাবাজি যে হাতি দিয়ে হোক, যে দিয়ে হোক, যারা অটো চালায় ছাড়া সবাই গরিব মানুষ, তাদের কাছ থেকে 10 টাকা 20 টাকা, অনেক সময় 50 টাকা 100 টাকাও নেয়। তো আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করবো যে আসলে এই চাঁদাবাজি যার জন্য সরকার বন্ধ করে, শুধু আমাদের এই সদরপুরে না, সারা বাংলাদেশে যেন চাঁদাবাজিটা সরকার উঠিয়ে দেয়। কোনো হাতি দিয়ে কোনো চাঁদাবাজি চলবে না। কারো সন্তান, কারো ছেলে, কারো মা যেন তার ছেলেকে না হারায়। তো এটি আমাদের সরকারের কাছে দাবি যে আসলে সরকার যেন এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখে। আমরা ৮৮ থেকে সদরপুর আসলো, ওই অটোতে আমরা উঠছি, আমরা ৬-৭ জন ছিলাম। কিন্তু আমি সামনে বসা, ওই মহিলা ওই বাচ্চাটা করলে করে আমার সামনাসামনি বসা, আনন্দপ্রদ কথা খবর আছে। উঠতে মিনিট 10 হইলো, তারপরেই মানে গাড়িটা মানে খুব রানিংয়ে তা না, চলেছে মোটামুটি আসমান আছে, কিন্তু গাড়ি আসমান আছে ডাইন সাইড দিয়ে, আমরা বাম সাইডে আসতেছি। হঠাৎ করে ওই হুল বাড়ি দিয়েছে মানে গাড়ির সামনে, বাড়ি দেওয়ার সাথে সাথে ওই অটোওয়ালা একটু সাইডে আসবার ওই চাকাটাকে পড়ে দিয়ে আমরা গাড়িতে পড়ে গেছি। গাড়িতে পড়ে দেওয়ার পরে ওই বাচ্চাটার মা পড়ছে উপরে, বাচ্চাটা মানে পড়ে গেছে গাড়ির নিচে, আমরাও পড়ে গেছি। এনে বাচ্চার নিচে পড়ে গেছে, আমরা উঠা পাইনি না, আমরা ভিতরে রাখতে গেছি। আমি ওই ডান পাশে গাড়ি ওটা ব্যথা ফেলাম, কিন্তু ব্যথা হওয়ার পরে আমরা না ওই মানে গাড়ি উঁচু করবো, বাইর করবো কেমালে, তাহলে আমরা দাফা করে আমরা টান ওই খাওয়ানোর পরে বাড়াবাড়ি কিছু লোক যাইয়ে ওই গাড়িটা উঁচু করার পরে তারা বাচ্চা গাড়িতে বাইর করে হাসপাতালে নিয়ে গেল। এদিকে আমার ইমার্জেন্সি মানে ব্যাংকে একটু কাজ আসার দরকার, হাসপাতালে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মানে আমি আবার মানে হাসপাতালে কাজ হয়ে আমি আবার মেলা করছি, বাচ্চারা কী অবস্থা হলো, সামনাসামনি কী হলো না হলো। কিন্তু প্যাসেঞ্জার কিনা কোন কাটতে আমরা জানি না, ড্রাইভার কোন কাটতে আমরা জানি না, কিন্তু সামনাসামনি ঘটনাটা করে ফেলে। সম্পূর্ণ দোষ ওই হাতিওয়ালা কৃষির নিয়ে গেছে, মানে এটা ব্যবসা শুরু করে দিয়েছে, মানে হঠাৎ করে গাড়িওয়ালাকে ফলো করে সুযোগটা নাই। তো ওই অটোওয়ালা হয়েছে কি, হঠাৎ মোড় ঘুরে আসছে রানিং গাড়ি, তো অটোওয়ালা ওই রকম ফলো করে নাই। তো ওই টাকাটা নেওয়া শেষ হওয়া মাত্রই ওই অটোওয়ালার মানে এরকমভাবে একটা মানে দিছে, ওই অটোওয়ালার নার্ভাস হয়ে গাড়ি সাইড কেটে বাইরে যাইতে যেয়ে রোডের কিনারে চাকা পরে গাড়ি উঠে গেছে। উঠে যাওয়াতে যে মহিলাটা ছিল, ওই মহিলাটা করে ছোট বাচ্চা ছিল, যে বাচ্চাটা মারা গেছে, ওই বাচ্চাটা হয়েছে হলো আপনার মহিলার কোলে ছিল। মহিলার কোল থেকে বাচ্চাটা পড়ে যায়, অটোর নিচে পড়ে গেছে, একদম নিচে পড়ে যাওয়াতে মাথার বাম মোড়ে আঘাত আনাতে ওদের মাথাটা পুরো চ্যাপ্টা হয়ে যায়। ঘটনাস্থলে আমরা ছিলাম, তো যাই দেখি কান দিয়ে রক্ত আসতেছে। আটরশি মাজার শরীফের সামনে যে চৌরাস্তায় একটা হাতি, যারা সারা বাংলাদেশে ওই হাতি দিয়ে টাকা তুলে, তারই ধারাবাহিকতায় গতকালকেও ওইরকম ওই হাতি দিয়ে আটরশি চৌরাস্তায় টাকা তুলতে গিয়ে ওইখানে একটা অটোতে বসা একটা মহিলা বাচ্চা সহ ছিল। সেই হাতি মাধ্যমে তাকে ভয় দেখিয়ে অটোওয়ালাকে টাকা চাইতেছিল। তখন অটোওয়ালা টাকা দিতে দেরি করায় সে হাতির সুর দিয়ে ওইটাকে একটু উঁচা করছে, অটো উঁচা করলে ওই বাচ্চাটা পড়ে গিয়ে মর্মান্তিক আহত হয়েছে এবং পরবর্তীতে মৃত্যুবরণ করছে। হাসপাতালে ডাক্তার জানাইছে সে মৃত্যুবরণ করছে। তো এরই ধারাবাহিকতা এলাকার তাৎক্ষণিক আমরা যখন সংবাদ পাইছি, সংবাদের ভিত্তিতে আমি সহ আমার থানা অফিসার ফোর্স সবাইকে নিয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়া উৎসুক জনতা, প্রায় 10-20 হাজার জনতা ওইখানে জড়বদ্ধ হয়ে গেছে এবং তাকে মেরে ফেলবে, তাকে নিয়ে যাবে, বিভিন্নভাবে রিয়েক্ট করতেছিল। তো ওইটাকে আমি মোটামুটি সবাইকে বুঝিয়ে শুনিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসছি এবং সবাইকে আশ্বস্ত করতে সক্ষম হয়েছি যে এটা আমরা উপযুক্ত বিচার করব।